আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, এবং তুমি চিন্তা করো, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ যাতে চিন্তা করে মা কদ্দামাত লিগাদ, আজকে যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে আগামীকালকে কবরে সে কি নিয়ে যাবে, আগামীকালকে কবরে কি নিয়ে যাবে। ও বাবা, ও মা, ও যুবক, একবার কি ভেবে দেখেছ আজকে যদি এই জায়গায় আজরাইল আইসা যায়, আমার রূহটা যদি কবজ হয়ে যায়, আমার মানুষগুলা ধরাধরি করে গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানায় নিয়া শেষ গোসলটা দেয়া হবে বরই পাতার গরম পানি দিয়া। অন্যান্য দিন আমি সেলাই করা কাপড় পরতাম, আজকে আমাকে সেলাই করা কাপড় ছাড়া সেলাই বিহীন কাপড় পরাইয়া মসজিদের সামনে খাটিয়াতে কইরা যখন আনা হবে, মসজিদের ইমাম সাহেব চার তাকবীরের সহিত যখন জানাজার নামাজ শেষ করাবে, জানাজার নামাজ শেষ করানোর পরে আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, দুইজন তিনজন মানুষ কবরের মধ্যে নাইমা, একজন আমার হাতে ধরবে, একজন আমার পায়ে ধরবে, একজন কোমর ধরবে, একজন মাথা ধরবে, দুইরা আমাকে কবরে নামাইয়া যখন তারা দুই দিকে ভর দেয়া উঠে যাবে, একবার কি ভেবে দেখেছ তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি। খোদাই না করুন ওই মুহূর্তে কবরে যদি জাহান্নামের আগুন জ্বলা যায়, তাহলে ওই আগুন নিভানোর জন্য দুনিয়ার কোনো পানি চলবে না, চোখের পানি ছাড়া। এটা কেন বুঝি না, দুনিয়ার আগুন নিভানোর জন্য বালতি ভর্তি যেমন পানির প্রয়োজন হয়, ওই কবরের আগুন নিভানোর জন্য বালতি ভর্তি পানি লাগবে না। কি লাগবে? এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা হিসাবের আগে জান্নাত জাহান্নামের ফয়সালা করার আগে, জান্নাত জাহান্নামের ফয়সালা করার আগে পরিপূর্ণ ফয়সালা না, কিন্তু জাহান্নামের শাস্তি পাচ্ছে এমন দুইজন ব্যক্তি। একজনকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডাকবেন আয় আয় আয়, আবার আরেকজনকে ডাকবেন আয় আয় আয়। প্রথম জনকে ডাইকা আল্লাহ তাআলা বলবেন যা তুই জাহান্নামে চইলা যা। এরপরে দ্বিতীয় জনকে আবার আল্লাহ তাআলা ডাইকা আবার বলবে যা জাহান্নামে চইলা যা। দুইজন জাহান্নামের দিকে যায় আর পিছনের দিকে ফিরা ফিরা তাকায়। আল্লাহ বলে কিরে তোদেরকে যাইতে বলছি না, কেন যাস না? প্রথম জন ভয় আর পিছনে তাকায় না, দৌড়ায় জাহান্নামের দিকে যায়। ওই মুহূর্তে আল্লাহ বলেন কিরে, বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড়ে চলে গেলে কারণটা কি? তখন বলে আল্লাহ দুনিয়াতে তোমার কথা অমান্য করে জাহান্নামে গেছি, হাসরের ময়দানে তোমার কথা অমান্য করে আরো বড় আযাবের মধ্যে যাইতে রাজি না। আল্লাহ তাআলা বলবেন যা যা যা, আমার কথা যেহেতু হাসরের ময়দানে মানছস, আমি আল্লাহকে ভয় করছস, এর বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। দ্বিতীয় জনকে আল্লাহ যখন বলবেন যা জাহান্নামে যা, হাদিসের মধ্যে আসছে দ্বিতীয় জন বলবে পিছনের দিকে বারবার তাকাবে। আল্লাহ বলবেন কিরে পিছনের দিকে বারবার তাকাস কেন? তখন বলবে আল্লাহ ভাবছিলাম তুমি ডাকছো ডাইকা জান্নাতের ফয়সালা দিবা, কিন্তু তুমি জান্নাতের ফয়সালা না দিয়া তুমি জাহান্নামের দিকে আমার দৌড়ে দিতেছো, কারণটা কি? আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি তোর এই ভালো ধারণা থাকার কারণে আমি আল্লাহ তোকেও জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, এবং প্রত্যেক নাফসুন, প্রত্যেকটা নফস যাতে চিন্তা করে মা কদ্দামাত লিগাদ, সে পরবর্তী দিনের জন্য আগামী দিনের জন্য কি করেছে। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি কবরের জন্য কি সামানা নিয়ে যাব, হাসরের জন্য কি সামানা নিয়ে যাব, ওই চিন্তা যদি আমি না করি, আমার মতো নির্বুধ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এটা